বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। একটু আগেই আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করেছি, এসছি মানে ফ্রেশটা হয়ে এসছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আর এই যে দেখো চাদরটা, এই চাদরটা না আমার না, এই চাদরটা আমার দিদার। আমার দিদা যে এসছে তার বাবার বাড়ি থেকে এই চাদরটা দিয়েছে। ভাবলাম আমি একটু ঘুরে নিই, আমার দিদা কিন্তু পালিয়ে যাবে, ভাবলাম তুমি যতক্ষণ বাড়িতে আছো আমি একটু ঘুরে নিই। তাছাড়া আমাদের এই দিকটা না একটু বেশি ঠান্ডা, এই দিকটা নিয়ে নয়, এখন প্রচুর ঠান্ডা পড়েছে। আর আগের বছর তো এই টাইমে সরস্বতী পুজো পড়েছিল, কিন্তু এতটাও তো ঠান্ডা ছিল না, সেই তো ঘুরেছিলাম। কিন্তু এইবার যদি এই বছর ঠান্ডা, মানে এই বছর যদি সরস্বতী পুজো পড়তো এই সময়টায়, তাহলে মনে হয় জ্যাকেট পরে বেরাতেই হতো। বা 14ই ফেব্রুয়ারি তো পড়েছে, তখন কি জানি ঠান্ডা থাকবে কি থাকবে না। যদি থাকে জ্যাকেট ফ্যাকেট নিয়ে বেরাতে হবে, মোটামুটি পরবো না জ্যাকেট, আসার সময় বরং পরবো, যাওয়ার সময় পরবো না। তো যাই হোক, আজকে আমি একটু এগরা যাবো, আমার একটু দরকার আছে। আর কি কি না, আগে থেকে কিছু বলবো না, ভাবছিলাম আগে থেকে বলে দিবো, কিন্তু আগে থেকে কিছু বলবো না। গেলে ওইখানে কি কি করি একটা প্ল্যান আছে, একটা জিনিস করব। একজন ভাই বলেছিল, তো ওর কথাটাই আমি রাখবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো একটু রোজ বেরিয়েছে, ওই জন্য একটু ছাদের উপর চলে এসেছি। আর এই যে নিয়ে এসেছি লেস প্যাকেট। সকাল সকাল লেস কে খায়? আমি খাই। আমার সকাল সকাল কোনো কিছু খেতে ভালো লাগে না, এই কুরকুরে লেস এগুলো হলেই ঠিক আছে। তাই লেসটা নিয়ে এসেছি খাবো বলে। চলো দেখতে থাকো, মোবাইলটা রেখে দিই। তারপর নিচে এসে যখন দেখি, এই যে দেখো আমার দিদা রেডি হয়ে গেছে যাবে বলে। আর মা বললো তুই একটু ছেড়ে দিয়ে আয়, মানে একটু এগিয়ে দিয়ে আয়, তার কারণ হচ্ছে মা টিউশন পড়াচ্ছে। আর এই যে সকাল 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 বলতে 9টার দিকে, তখন কিন্তু কুয়াশা আরো ছিল। আমি বলছিলাম যে এখন একটু ঠান্ডা, তো ওর জন্য কিন্তু কুয়াশা আরো ছিল। আর দিদা কিন্তু গায়ে কোনো কিছু দেয়নি। দেখো আমি বললাম দিদা নিয়ে নাও, তার কারণ হচ্ছে আমার পায়ে মোজা, তারপর সোয়েটার আর টুপি সবই আছে। দিদা বললো না না তুই আর কিছুক্ষণ পর, তারপর তো আমি নিয়ে চলে যাবো। তারপর এই যে দেখো টোটো চলে এসছে, আর দিদা চলেও যাচ্ছে। হ্যাঁ ফোন করে দিবা, যা। ফ্রেন্ডস, আমি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আজকে ভাবছিলাম কি আর হবে কি, কিছুই হবে না। আর অ্যাকচুয়ালি আজকে আমার এগরা যেতে ইচ্ছাই করছে না। আমার কাজ আছে, 2-3টা কাজ আছে, বাট কোনো কাজ আমি করবো না, আমার ভালোও লাগছে না এগরা যেতে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আর যে কারণে যাচ্ছিলাম সেই কাজটা হবে না, ওইটা 2-3 দিন পর করব ভাবছিলাম। কি ভাবলাম কি হলো, তো যাই হোক চলো, বকবক করবো না। বাসগুলো দেখছি, বাসগুলো চলে যাচ্ছে, তো চলো একবার বাস স্ট্যান্ডে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে এই যে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি, পুরো মুডটা অফ। তার কারণ হচ্ছে আমি কি করবো ভাবলাম, আর কি হলো তো কি করবো ভাবছিলাম, চলো তোমাদেরকে একটু বলি। অ্যাকচুয়ালি একজন ভাই কমেন্ট করেছিল আমাকে, যবে আমার 4K কমপ্লিট হয়েছিল, তো সেই সময় ও আমাকে জানিয়েছিল। আর 4K যখন কমপ্লিট হয়েছিল তখন আমি জানি না যে কমপ্লিট হয়ে গেছে। আর ভাইটা আমাকে জানালো যে দিদি তোমার 4K কমপ্লিট হয়ে গেছে, তুমি 5 টাকা না 10 টাকা কেক কেটে সেলিব্রেট করো, কেক কাটিং করো, সেলিব্রেট করো না কেক কাটিং করো। তো ভাইয়ের কথাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, তো আমি ভাইকে বলেও ছিলাম যে হ্যাঁ করবো। তারপর কিন্তু আমি কিনেও নিয়েছি সবটা, কিন্তু একটু প্রবলেমের জন্য করতে পারিনি। একজনের জন্য ওয়েট করছিলাম, ওর জন্যই দেরি হচ্ছিল, তো যার জন্য ওয়েট করলাম সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপর ভাবলাম একা একাই করবো কেক কাটিংটা। তারপর কি হয়েছে, আমার বাড়িতে লাইট খারাপ হয়ে গেছে, মানে প্রবলেমের পর প্রবলেম। ভাইটাকে কথা যখন দিয়েছি করবোই তো করবো। অ্যাকচুয়ালি ভাইয়ের নামটা আমার মনে নেই, ওই জন্য নামটা নিতে পারলাম না। যদি আমার ভিডিও দেখো তো অবশ্যই আমি কিন্তু করবো, বলেছি যখন, তোমাকে যখন কথা দিয়েছি অবশ্যই আমি করবো। বকেনি কিছু বলেনি, আবার কাল আসতে পারে, পরশু আসতে হবে। তোমরা তো দেখতেই পেলে টুকটুক
করে হেঁটে হেঁটে চলে এলাম কলেজে। আর এসে কিন্তু প্রথমে গেছিলাম ক্যান্টিনে, না প্রথমে নয়, প্রথমে বসছিলাম, তার বান্ধবীর একটা কাজ ছিল তো ওটা করেছে, তারপর গেছিলাম ক্যান্টিনে। এখন দুজন বসে বসে কথা বলছি আর মুড়ি খাচ্ছি। তারপর আমার একটু কাজ ছিল জেরক্স দোকানে, মানে জেরক্স আরও করবো, সামনে এক্সাম আছে, ফাইনাল এক্সাম। আর সামনে এক্সাম নয়, মানে এক্সাম এখন চলছে যদিও। আমার পাশে ওই যে মেয়েগুলো বসছে না, আমি তো এখন বসছি, এই যে দেখো ডান সাইডে এই যে একটা, তারপর তার সাইডে আরো একটা মেয়ে বসছে। তো এই দুইজন বলছে মেয়েটার কতগুলো কানফোড়া দেখ, মানে আমার যে কতগুলো কানফোড়া আছে ওইগুলোই তার আরেকটা বান্ধবীকে বলছে। আর আমি কিন্তু শুনতে পেয়ে গেছি, মানে আমি যখন তাকাচ্ছি, মানে ডান সাইডে তাকাচ্ছি, ওদের দিকে তাকাচ্ছি না, এই যে দেখো রাস্তা দিকে তাকাচ্ছি, রাস্তা দিকে তাকালাম তো কি হয়েছে, আমি কিন্তু এক সাইড দিয়ে দেখতেও পাচ্ছি যে ও কি বলছে। ও তখন বলে যে মেয়েটার কতগুলো কানফোড়া দেখ, মানে আমার কতগুলো কানফোড়া আছে, এটাই ওদেরকে বলছে। তোমরা যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো তোমরা তো জানো আমি বলেছিলাম যে আমি 2 থেকে 3 দিন ব্লগ দিতে পারবো না, 2 দিন ব্লগ দিইনি, তার কারণ হচ্ছে এক্সাম চলছিল, ফাইনাল এক্সাম এখনো কিন্তু আছে, বাট এখন আমার 3-4 দিন মতন পর আছে এক্সাম, ওই জন্য কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক, তারপর জেরক্স দোকানে দাঁড়িয়েছিলাম, আর এই যে দেখো এর নামটাকে পুষ্প, তো ও কিন্তু আমার সাবস্ক্রাইবার, কিন্তু দেখো কত সুন্দর ভাবে মেশে, মানে সাবস্ক্রাইবাররাও যে এত সুন্দর করে মেশে না আমি জানতাম না, তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবাররা সুন্দর করে মেশে নয়, আমি ওদের সঙ্গে ভালোভাবে মিশি, অ্যাকচুয়ালি আমার সঙ্গে যে মেশে আমিও কিন্তু সুন্দর ফ্রেন্ডলি মেশি। যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম গিফট দোকানে একটু, আর ও কিন্তু আমাকে ফুচকা খাইয়েছে, আমাকে ডেকেছিল ফুচকা খাওয়ার জন্য, যে তারপর কিন্তু ও ফুচকা খাইয়েছে। তারপর দেখো আমি বললাম যে চলো গিফট দোকানে যাই, অ্যাকচুয়ালি আমি আমার নিজের ছবি দিয়ে যে মোবাইল কভার গুলো হয় না, ফটোগুলো, তো ওইগুলো নিবো, ওই জন্য কিন্তু এসেছিলাম, আর একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার। তারপর চলে এসেছে এই যে কসমেটিকের দোকানে। তারপর বলতে মানে ওটা কিন্তু সাইটে, মানে এই যে গিফট দোকানে গেছিলাম না, এগুলো সব কলেজের কাছেই, তো ওই গিফট দোকানের সাইটে কিন্তু এই দোকানটা আছে, আর এই দোকানটার নাম হচ্ছে মেকআপ বক্স। তো এই আইডিটা থেকে কিন্তু আমার কাছে ফেসবুকে রিকোয়েস্ট গেছিল, আর আমার বান্ধবীর কাছেও রিকোয়েস্ট গেছিল, হানির কাছে, ও আমাকে বলছিল যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, কি নাম মেকআপ বক্স, এটা আবার কোথায় বলতো এগুলাতে, এরকম কিছুটা বলছিল আমাকে। আর আমিও কিন্তু দেখেছি আমার কাছে রিকোয়েস্ট ছিল, কিন্তু এইটা যে এই দোকান আমি কিন্তু জানতাম না। আর এইখানে এই দাদাটা বললো যে তুমি তো ব্লগ করো, তোমার ব্লগ দেখেছি, তুমি একটু আমার দোকানের ভিডিও করো, দিয়ে একটু কিছু বলবে, এটাই বলছিল, ওই জন্য কিন্তু ভিডিওটা একটুখানি করেছিলাম, আর এটা কিন্তু পুষ্প ভিডিওটা করে দিয়েছি। তারপর দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম, আর ও বলছিল একটু রিলস করবে বলে আমার সঙ্গে, আর আমি কিন্তু রাস্তায় মানে হেঁটে হেঁটে আসছিলাম, বলছিলাম আমাকে পেছন দিক থেকে ভিডিও করে দাও, ওরকম কিন্তু করে দিয়েছে। আর ওই ভিডিওগুলোতে না ভিউজ বেশ ভালোই আসে, ওই জন্য কিন্তু করি। আর একটা ভিডিওতে বেশ অনেক ভিউজ এসছে, এটা আমি দেখিও নি, আমি এক্সাম দিতে গেছিলাম, এক্সাম দিয়ে যখন আসি তখন আমাকে একজন বন্ধু ফেসবুকে, ও আমার সাবস্ক্রাইবার, আমাকে ফেসবুকে মেসেজ করেছে যে তোমার একটা ভিডিও দেখলাম, শর্ট ভিডিও, ওতে অনেক ভিউজ এসছে আর অনেক সাবস্ক্রাইবারও এসছে। তারপর যখন দেখি হ্যাঁ আমার তো সাবস্ক্রাইবারও অনেক এসছে, অনেক কম ছিল, কত 30, 40, 45 এরকম সাবস্ক্রাইবার চলে এসছে একটা ভিডিওতে। যাই হোক, তারপর কিন্তু এই যে দুজন মিলে রিলস করছি এখন, আর সবাই যাচ্ছে আমাদেরকে দেখছে। রাস্তায় এত আওয়াজ হয় না গাড়ির, আরও ওই জন্য কিন্তু মানে মুখে কিছু বলি না, পরে ভয়েস অ্যাড করে দিতে। যাই হোক, আর আমি কিন্তু এখন ভিডিও করছিলাম, মানে ও রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিল ওর মোবাইলে, আর আমি কিন্তু যেতে যেতে ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু বান্ধবী বললো তো রুমাল নিতে চলে এসেছি, রুমাল দোকানে। মুখ মোছার জন্য নাকি এইগুলো? এগুলো সুতির আছে। কি কি কালার নিবি? দুটো নিবি? কি কি কালার নিবি? এই দুটো নে, এই দুটো। ওই এইগুলো মাথা টুপি রে, এই রুমাল না, বড় বড় রুমাল, বড় বড় এইগুলো রুমাল, এগুলো মুখ মোছা। কোনগুলা? এইগুলা? তাহলে এইখানে যে একটা যে আছে, হ্যাঁ এই যে একটা থেকে গেছে এইখানে, এটা মাথা বাঁধা না, এটা মুখ মোছা। তাহলে বলছি তো এটা থেকে গেছে তো এখানে। আমার সঙ্গে কিন্তু একজন বান্ধবী আছে, মানে আমরা দুজন যে গেছিলাম, আর বাকি পুষ্প ওরা তো চলে গেছে, ওরা বললো জুতো দোকানে যাবে, তার একজন বান্ধবী জুতো নেবে, তো ওরা তার চলে গেছে। তারপর কিন্তু আমি আমার বান্ধবী দুজন মিলে কিন্তু চলে এসেছিলাম এই যে শপিং মলে। আমি বলছিলাম চল একটু শপিং মল থেকে কিছু জিনিস কিনবো, এর আগের দিনও কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাকি এখন যে কিনেছি ওইগুলো আমি তোমাদেরকে শেয়ার করিনি বা করবো না। এই কিছু টি শার্ট কিনেছি, টি শার্ট বলতে 3-4টা মতন টি শার্ট কিনেছি, বেশ আর কিছু নয়। ফুল হাতা টি শার্ট গুলো, ওইগুলো পরে কিন্তু আমি কলেজে যাই, আর কলেজে এখন এক্সাম হচ্ছে, তো ওইগুলো পরে কিন্তু যাই। পরে যখন এক্সামের ব্লগ গুলো দেখবে তোমরা ওতেই দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছি বাড়ি এসে এই যে এই কেকটা এনেছিলাম, কেক কাটিং করবো বলে, এখন আমি খেয়ে নিচ্ছি, পরে আবার এনে কেক কাটিং করবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আজকের মতো সবাইকে টাটা। কি হাওয়া হয়েছি বুড়ো খই